প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি 22শে জানুয়ারি 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 22শে জানুয়ারি চন্দ্র বিকেল 4:23 পরে বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করে যাবে এবং মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে। তার ফলে প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট ফল বা গোচর ফলটা কীরকম হবে সেটা আলোচনা করার চেষ্টা করব এবং প্রত্যেকটা নক্ষত্র অনুযায়ী নাক্ষত্রিক ফলটা কীরকম হবে সেটাও আলোচনা করার চেষ্টা করব এবং ভিডিও শেষে প্রতিকারটা কী হবে এবং শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং রাহুকালটা কখন আছে অবশ্যই আমি ভিডিও শেষে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গায় সামান্য কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভই লক্ষ্য করা যায় এবং কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায় এবং কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি বা অপ্রত্যাশিতভাবে কিছু অর্থপ্রাপ্তি বলুন বা কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। ভ্রাতা ভগিনী এমন কারো কাছ থেকে কোনো সহযোগিতা লাভ করতে পারেন বা এই স্থানীয় বা স্থানীয় কারোর কাছ থেকে কিছু সহযোগিতা লাভ করতে পারেন। কারো ক্ষেত্রে কোনো ছোটোখাটো ভ্রমণ হতে পারে। তবে এই দিনটা একটুখানি চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কেটে যাওয়া বা মুখের কোনো অংশ ফুলে ওঠা বা শরীরের কোনো অংশ ফুলে ওঠা, মাংসপেশির কোনো সমস্যা দেখা দেওয়া, এগুলো কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আত্মীয় কারোর সাথে একটু সমস্যা তৈরি হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে। ভ্রাতা ভগিনী হোক বা কোনো গুরুজন ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। সম্মানহানি যাতে না হয় বা প্রতারিত হতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। কারো কারো ক্ষেত্রে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে এবং যে কোনো চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। পথঘাট সাবধানে চলা উচিত। কাউকে টাকা পয়সা ধার দেওয়ার ব্যাপার থাকলে সেটা একটু চিন্তা ভাবনা করে দেওয়া উচিত। কারো কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। অকারণে মিথ্যে অপবাদ বা অভিযোগের শিকার হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা হলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে বলবো নাক্ষত্রিক ফল। যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের এই দিনটা কিন্তু একটু বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বেড়ে যেতে পারে এবং যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। অনেক সময় কারোর সাথে একটু ঝগড়া বিবাদের যোগও লক্ষ্য করা যায়। সেটা এড়িয়ে চলতে পারলে ভালো হয় এবং ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন এবং সম্মানহানি বা সম্ভ্রমহানি যাতে না হয় সেই দিকটাও একটু খেয়াল রাখতে হবে। যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হতে পারে। কিছু অর্থপ্রাপ্তি যোগ বলুন বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা কোনো শুভ কাজ বা নতুন প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে লস হতে পারে বা বাধাবিঘ্নতা আসতে পারে এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা ওভারঅল শুভ, কর্মক্ষেত্রের জায়গাটাও ওভারঅল শুভ এবং দাম্পত্য সুখের জায়গাটাও ওভারঅল শুভ। অর্থাৎ এই তিনটে ক্ষেত্রে পাশাপাশি কিছু না কিছু সমস্যাও থাকবে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে ব্যবসায় ইনভেস্ট যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে দূর ভ্রমণের কোনো যোগাযোগ চলে আসতে পারে। ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তি বা গুরুজন কোনো ব্যক্তির অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে ঋণ শোধ হওয়ার কোনো উপায় বেরিয়ে আসতে পারে বা ঋণ শোধ হতেও পারে। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে কিছু যোগাযোগ আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো কিছু জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। তবে কোনো মেশিনারি কোনো জিনিসের পিছনে কিছু ব্যয়যোগ লক্ষ্য করা যায়।
এবং বিভিন্ন ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ, প্রশাসনিক সমস্যা থেকে একটু সাবধানতার প্রয়োজন। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে চলে যাব নাক্ষত্রিক ফল। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের বলবো যে নতুন কোনো কাজ বা প্রজেক্ট এই দিনটা আরম্ভ না করাই ভালো। সেটা করতে গিয়ে বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে বা ক্ষতি হতে পারে বা আর্থিক ক্ষতি হতে পারে এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে সাবধানতার প্রয়োজন, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবু কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হতে পারে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ, অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তথাপি মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা, ভীতি ভাব, টেনশন এগুলো আসতে পারে। এগুলো কিন্তু নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য আসে, সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করতে হবে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো দিনটা ভালো মন্দ মিশিয়ে কাটবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তাছাড়াও বলবো যে মৃগশিরা নক্ষত্রেরও কারো কারো ক্ষেত্রে মনের মধ্যে কিছু চঞ্চলতা, অস্থিরতা বৃদ্ধি, উদ্বেগ, উৎকণ্ঠা, ভীতি ভাব বা টেনশন এগুলো কিছু আসতে পারে। সব সময়ের জন্য আমি বলে থাকি নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য এগুলো মনের মধ্যে আসে, সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করতে হবে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভ লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা মোটামুটি শুভই বলা যায়, তবে কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে, বাধাবিঘ্নতা বাড়তে পারে, হয়রানি, ছোটাছুটি পরিশ্রম এগুলো বাড়তে পারে, কারোর সাথে একটু মনোমালিন্যতাও তৈরি হতে পারে। দাম্পত্য সুখের জায়গাটা বলবো ওভারঅল শুভ। এর পাশাপাশি যেটা বলব, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো কর্মের যোগাযোগ চলে আসা বা কর্ম পরিবর্তনের কোনো যোগ চলে আসতে পারে। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। শত্রুতাজনিত অশান্তি অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। আইনি সমস্যা বলুন বা প্রশাসনিক সমস্যা থেকে সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। জমি জায়গা বা পাওনা গণ্ডা দাবি দেওয়া এসব সকল বিষয় নিয়ে কারো কারো ক্ষেত্রে কিছু অশান্তিযোগও লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে বলবো নাক্ষত্রিক ফল। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা, চঞ্চলতা, উদ্বেগ, উৎকণ্ঠা বা ভীতি ভাব, টেনশন এগুলো সৃষ্টি হতে পারে। এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য সৃষ্টি হয়, সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এক কথায় বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ এবং তার সাথে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে অর্থপ্রাপ্তি যোগ এবং মান সম্মান বৃদ্ধি হতে পারে বা সম্মানিত হতে পারেন, কেউ প্রশংসা করতে পারে। কর্মক্ষেত্রে কিছু উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো কিছু থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া, গেন করার যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু না কিছু অর্থ লাভ যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রটা শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য সুখের জায়গাটাও মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কারণে আপনি কোনো অভিযোগ
অভিযোগের শিকার হতে পারেন বা কেউ আপনার কোনো অপবাদ দিতে পারে বা কেউ আপনার বদনাম করার চেষ্টা করতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কোনো জায়গা থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া বা সম্মানহানি যাতে না হয়, এই বিষয়গুলোর দিক থেকে একটু খেয়াল রাখতে হবে। কোনো ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসার জায়গায় কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। কর্মক্ষেত্রের জায়গায়ও কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। ভাই কিংবা ভ্রাতৃস্থানীয় কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কর্মের কোনো পরিবর্তন যোগ আসতে পারে, কারো ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় যোগ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ট্রানজিট বা গোচর ফল। এরপরে বলবো নাক্ষত্রিক ফল। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের বলবো বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকেও কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো কিছু থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেন করার যোগও বাধাবিঘ্নতার মধ্য থেকে লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তি বলুন বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে, তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়, অথবা আয়ের কোনো শুভ যোগাযোগ আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনো না কোনো কারণে বা বুদ্ধির ভুলে বা ভুলবশত কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হওয়ার যোগও লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য কারো ক্ষেত্রে বলবো যে আধ্যাত্মিক বিষয়টা শুভ। কারো ক্ষেত্রে অনুশীলন শুরু হতে পারে, কারো ক্ষেত্রে রয়েছে কিছু উপহার প্রাপ্তি বা অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গায় মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা খুব একটা শুভ নয়, বাধাবিঘ্নতা আসতে পারে, সমস্যা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রের জায়গায় সামান্য কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা গেলেও কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য অশান্তির যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে রানিং রোজগার বা অর্থ সম্পদ কিছু বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বড় দাদা বা বন্ধু বা বড় দিদি এমন কারোর কাছ থেকে কিছু উপকৃত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারোর গৃহে কোনো অতিথি সমাগম হতে পারে। কারো ক্ষেত্রে কোনো সম্পদ ক্রয় করার কোনো পরিকল্পনা মনের মধ্যে আসতে পারে বা হতেও পারে। তবে যারা এডুকেশনের মধ্যে রয়েছেন তাদের কারো ক্ষেত্রে লেখাপড়ার জায়গাটা বলবো কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বা অমনোযোগিতার ভাব দেখা দিতে পারে। কোনো মূল্যবান বস্তু হারিয়ে যাওয়া থেকে সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে বা গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতা, এবং জাতক জাতিকাদের জন্য বলবো কারো ক্ষেত্রে কিন্তু চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো সংযোগ ঘটিয়ে কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে এই দিনটা পুজো অর্চনা বা জপ তপে মন আকৃষ্ট হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে বলবো নাক্ষত্রিক ফল। যারা মঘা নক্ষত্র আছেন তাদের কিন্তু দিনটা একটু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এই দিনটার মধ্যে যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন। কর্মক্ষেত্রেই হোক, ব্যবসার ক্ষেত্রেই হোক, পারিবারিক ক্ষেত্রেই হোক, কাজের চাপটা বেড়ে যেতে পারে। কোনো কারণে কারোর সাথে একটু ঝগড়া বিবাদ হয়ে যেতে পারে। যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সেই দিকটা খেয়াল রাখতে হবে। সম্মানহানি যাতে না হয়, সম্ভ্রমহানি যাতে না হয়, সেই দিকটাও খেয়াল রাখতে হবে। তবে এত কিছু বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিছু না কিছু অর্থলাভযোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে কোনো বিষয় থেকে মানসিক শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো কোনো ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের বলবো পুরনো কোনো কাজ বা অর্থ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ বা নতুন কোনো প্রজেক্টে হাত এই দিনটা না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে আপনি বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। উত্তর ফাল্গুনী নক্ষত্রেরও বলবো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে।
কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে এবং আর্থিক দিকটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা খুব একটা শুভ নয়, কোনো সমস্যা তৈরি হতে পারে বা বাধাবিঘ্নতা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য অশান্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবং পাশাপাশি আর যে ফলগুলো বলার চেষ্টা করব সেটা হচ্ছে যে কোনো কারণে মাথা গরম হতে পারে, মাথা গরম করে বাড়ি থেকে একটা চলে যাওয়ার মানসিকতা কারো কারো ক্ষেত্রে তৈরি হতে পারে। এই জায়গাটা অবশ্যই একটু কন্ট্রোল করা দরকার এবং কারো ক্ষেত্রে কোনো গৃহ পরিবর্তনে কোনো পরিকল্পনা চলে আসতে পারে বা কর্ম পরিবর্তনে কোনো যোগ চলে আসতে পারে বা কর্মের কারণে ছুটাছুটির যোগও লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো কোনো মিটিং বা আলোচনায় হয়তো বসতে হতে পারে বা কোনো বিষয়ে আপনাকে কোনো গুরুত্বপূর্ণ মতামত দিতে হতে পারে। কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা গাড়ি বা জমি বিক্রি করার কোনো পরিকল্পনা চলে আসতে পারে। দূর ভ্রমণের কোনো যোগাযোগ চলে আসতে পারে। তবে কর্মক্ষেত্রে কারো কারোর বলবো কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। অকারণে মিথ্যে অপবাদ বা অভিযোগের শিকার হওয়ার যোগ লক্ষ্য করা যায়। ভাই কিংবা ভ্রাতৃস্থানীয় কোনো ব্যক্তি বা কোনো গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে দাম্পত্য অশান্তি কিছু বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। পথঘাট সাবধানে চলাফেরা উচিত। প্রশাসনিক সমস্যা বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে সাবধানতার প্রয়োজন। কিন্তু তার পাশাপাশিও বলবো যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রে একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কর্মের কোনো পরিবর্তন যোগ চলে আসতে পারে বা উন্নতির পথ প্রশস্ত হতে পারে এবং কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তির যোগ। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে বলবো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন কন্যা রাশি, তাদের নতুন কোনো কাজ বা প্রজেক্ট বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজে হাত না দেওয়াই ভালো। সেখান থেকে লস, ক্ষতি, বাধা বিঘ্নতা এগুলোই লক্ষ্য করা যায় এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা হস্তা নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয়ের কোনো শুভ যোগাযোগ আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। কারো ক্ষেত্রে কোনো প্রয়োজনীয় জিনিস বা সম্পদ ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ। শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। আর যারা চিত্তা নক্ষত্র আছেন তাদের জন্য দিনটা ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু প্রাপ্তির যোগ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। চিত্তা নক্ষত্রেরও কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা হলুদ রং বা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। কর্মক্ষেত্রের জায়গাও ওভারঅল শুভ এবং দাম্পত্য সুখের জায়গাটাও ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ এই সকল ক্ষেত্রে পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কোনো দূর ভ্রমণের কোনো যোগাযোগ আসতে পারে বা দূর ভ্রমণে বাধাবিঘ্নতা আসতে পারে। কোনো না কোনো বিষয় নিয়ে মনের মধ্যে কিছু দুর্ভাবনা বা দুশ্চিন্তা বা শত্রু চিন্তা এগুলো মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং একটু পজিটিভ ভাব বজায় রাখতে হবে এই জায়গাটা। কারো ক্ষেত্রে গুরুজনের কোনো শারীরিক অসুস্থতা বা গুরুজনের সাথে কোনো মতবিরোধ তৈরি হতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ বা লোন প্রাপ্তির যোগ। কারো ক্ষেত্রে কোনো সম্পদ ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো বিবাহের ব্যাপারে কোনো কথাবার্তা বা যোগাযোগ আসতে পারে। কোনো দোকান বা অফিস নিয়ে ব্যবসার কোনো পরিকল্পনা চলে আসতে পারে। প্রেমজ সম্পর্কের যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে সাবধানতার প্রয়োজন। কোনো সংযোগ ঘটিয়ে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায় এবং চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ব্যবসায় কারো কারো ক্ষেত্রে বলবো ইনভেস্ট করার যোগ লক্ষ্য করা যায়। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। কারো ক্ষেত্রে ঋণ শোধের কোনো উপায় বেরিয়ে আসতে পারে। বিভিন্ন দিক থেকে একটা যোগাযোগ আসতে পারে। তবে স্বামী হলে স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রী হলে স্বামীর ক্ষেত্রে বলবো বিশেষ করে যারা কর্মরত বা কর্মরতা আছেন তাদের কর্মক্ষেত্রে কিছু সমস্যা লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে
বলবো নাক্ষত্রিক ফল, যারা চিত্তা নক্ষত্র আছেন তাদের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে, কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। যারা সাথী নক্ষত্র আছেন বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ, তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও লক্ষ্য করা যায়, এটা একটু এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে অর্থপ্রাপ্তি যোগ, কর্মক্ষেত্রে বাধার মধ্য থেকে উন্নতির যোগ প্রশস্ত হতে পারে, বাধার মধ্য থেকেও ব্যবসায় কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভ, কোনো কিছু থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া সেটাও বাধাবিঘ্নতার মধ্য থেকেই হবে, তবে ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়, তথাপি আর্থিক ক্ষেত্রটা বেশ শুভই লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ, কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এর পাশাপাশি ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম, নানান রকম দুর্ভোগ, এগুলো কিছুটা বৃদ্ধি হতে পারে, চোট আঘাত দুর্ঘটনা থেকে সাবধানতার প্রয়োজন, কোনো শুভ কাজের স্টেপ এই সময়টা না নেওয়াই ভালো, কোনো ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, এগুলো না করতে পারলেই ভালো হয়, ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করতে হবে এবং কারো কারো ক্ষেত্রে শারীরিক অসুস্থতা বা মুখের বা শরীরের কোনো মাংসপেশি ফুলে ওঠা বা কোথাও কেটে যাওয়া বা আঘাত লাগার যোগ লক্ষ্য করা যায়, এই সকল বিষয় থেকে সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে আত্মীয়ের সাথে কোনো সম্পর্ক খারাপ হতে পারে, বাড়িঘরের পিছনে কিছু অর্থ ব্যয় যোগ লক্ষ্য করা যায়, সম্মানহানি যাতে না হয় বা প্রতারিত হতে যাতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। কারো কারো ক্ষেত্রে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে, কর্মক্ষেত্রে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে এবং শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মের কোনো পরিবর্তনের যোগ বলুন বা কর্মের কোনো যোগাযোগ কারো ক্ষেত্রে চলে আসতে পারে, শত্রুতাজনিত অশান্তি অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে বা কোনো বন্ধুর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, পৈতৃক সম্পত্তি নিয়ে কিছু সমস্যা আসতে পারে, তবে কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির কোনো যোগ প্রশস্ত হতে পারে, যে কোনো আইনগত সমস্যা বা প্রশাসনিক সমস্যা থেকে সাবধানতার প্রয়োজন, কারো ক্ষেত্রে জমি জায়গা পাওনা গণ্ডা বা দাবি দেওয়া নিয়ে কিছু না কিছু অশান্তির যোগ লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে চলে যাব নাক্ষত্রিক ফলে। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের বলবো যে কোনো না কোনো দিক থেকে সাকসেস পাওয়া, বাধাবিঘ্নতার মধ্য থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়, বাধাবিঘ্নতার মধ্য থেকে কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হতে পারে বা লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, কোনো না কোনো কারণে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, প্রয়োজনীয় অর্থ আমাদের ব্যয় হয়েই থাকে, কিন্তু ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে বা টাকা পয়সা হারিয়ে যাওয়া থেকে সাবধানতার প্রয়োজন এবং কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, কারো ক্ষেত্রে বলবো আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে, আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ আসতে পারে, তথাপি বলবো কলহ বিবাদ বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, তথাপি বলবো ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, কোনো ক্ষেত্র থেকে যাতে প্রতারিত হতে না হয় বা ঠকে যেতে না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে, সম্মানহানি বা সম্ভ্রমহানি যাতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে।
যারা বিজনেস করেন তাদের জন্য শুভ, পার্টনারশিপ বিজনেসের মধ্যে যারা রয়েছেন তাদের জন্য শুভ। তথাপি বলবো বিজনেসের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যাও লক্ষ্য করা যায়। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে সাবধানতার প্রয়োজন। অকারণে মিথ্যে অপবাদ বা অভিযোগের শিকার হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কারো কারোর কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে। কারো ক্ষেত্রে কর্ম ছেড়ে দেওয়ার বা এক কাজ ছেড়ে অন্য কাজ করব এরকম কোনো পরিকল্পনা মনের মধ্যে চলে আসতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট, প্রশাসনিক সমস্যা বা আইনগত সমস্যা থেকে সাবধানতার প্রয়োজন। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে নাক্ষত্রিক ফলটা বলবো। যারা মূলা নক্ষত্র আছেন তাদের বলবো যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন। সম্মানহানি যাতে না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। কলহ বিবাদ বা ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। এই দিনটা কিন্তু আপনার কাজের চাপ বেড়ে যেতে পারে। কাজগুলো ঠিকঠাক সময় করে উঠতে নাও পারেন বা বাধাবিঘ্নতা আসতে পারে। যেটাই করতে যান না কেন কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। সেটা পারিবারিক ক্ষেত্রেও হতে পারে, ব্যবসার ক্ষেত্রেও হতে পারে বা কর্মক্ষেত্রেও হতে পারে। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের কিন্তু বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো কোনো দিক থেকে একটা মানসিক শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ, কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের বলবো পুরনো কোনো কাজ বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ বলুন বা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ করা বলুন, এগুলো না করতে পারলেই ভালো হয়। সেগুলো করতে গিয়ে আপনি দেখবেন বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন, লস হচ্ছে, আর্থিক ক্ষতি হতে পারে। তাছাড়া যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবু আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও উত্তরাষাঢ়া নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়, তবে পাশাপাশি কিছু না কিছু সমস্যাও থাকবে। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো কর্মের কোনো পরিবর্তনের যোগ চলে আসতে পারে বা কর্মের কোনো যোগাযোগ চলে আসতে পারে। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি বা রানিং রোজগারটা কিছু বৃদ্ধি পেতে পারে, অর্থ সম্পদ কিছু বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে কোনো সম্পদ ক্রয় করার কোনো ইচ্ছা জাগতে পারে বা কারো কারো ক্ষেত্রে হয়েও যেতে পারে। তবে এডুকেশনের জায়গাটা কারো কারোর ক্ষেত্রে অমনোযোগিতার ভাবটা বেড়ে যেতে পারে। যারা এডুকেশনের মধ্যে রয়েছেন বড় দাদা বা দিদি বা কোনো বন্ধু থেকে কিছু উপকৃত হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং কোনো মূল্যবান বস্তু হারিয়ে যাওয়া থেকে সাবধানতার প্রয়োজন। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলবো কারো কারো কিছু সমস্যা তৈরি হতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল, ট্রানজিট ফল বললাম। এরপরে নাক্ষত্রিক ফলটা বলবো। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজও না করাই ভালো। সেখান থেকে কিন্তু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। তথাপি কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের বলবো কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। কারো ক্ষেত্রে কোনো সম্পদ ক্রয় করার যোগ লক্ষ্য করা যায় বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা বেশ মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো দিনটা ভালো মন্দ মিশিয়ে কাটবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ যেমন লক্ষ্য করা যায়। কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে বলবো কারো কারো ক্ষেত্রে অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে ক্রিম অথবা সাদা রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো ওভারঅল শুভ। তবে আর্থিক ক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা শুভই বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা খুব একটা শুভ নয়, কিছু না কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর দাম্পত্য অশান্তির যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে।
এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো কারো ক্ষেত্রে কিছু মানসিক অশান্তি তৈরি হতে পারে, সন্তানের সাথে কিছু মতবিরোধ তৈরি হতে পারে, প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হতে পারে। কারো কারো ক্ষেত্রে বলবো যে এদিন মাথাটা গরম হতে পারে বা ক্রোধ আসতে পারে, মনের মধ্যে রাগ করে বাড়ি ছেড়ে চলে যাওয়ার প্রবণতা জাগতে পারে। তো এই জায়গাগুলো একটু কন্ট্রোল করতে হবে। কারো ক্ষেত্রে গৃহ পরিবর্তনের যোগ লক্ষ্য করা যায় বা গৃহ পরিবর্তন করব এরম কোনো পরিকল্পনা আসতে পারে, বা বাড়িঘরের পিছনে কিছু অর্থ ব্যয় হতে পারে। কোনো কাজ করতে গিয়ে বাড়িঘরের কিছু ঠিকঠাক করতে গিয়ে কিছু অর্থ ব্যয় হতে পারে, বা কোনো না কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে। কোনো মিটিং বা আলোচনায় কারো কারো ক্ষেত্রে বসার যোগ লক্ষ্য করা যায়, বা কেউ আপনার কোনো বিষয়ে কোনো মতামত চাইতে পারে। কারো ক্ষেত্রে কর্মের কোনো পরিবর্তনের যোগ লক্ষ্য করা যায়। তবে কারো কারো ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিছু মানসিক অশান্তির পরিবেশ কিছু তৈরি হতে পারে। চাকরির কারণে বা কর্মের কারণে কিছু ছোটাছুটির যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বিক্রি করার কোনো পরিকল্পনা কারোর ভিতরে আসতে পারে। দূর ভ্রমণ বা বিদেশ যাত্রার কোনো যোগাযোগও কারো ক্ষেত্রে চলে আসতে পারে। ভ্রাতা ভগিনী এমন কারোর কিন্তু শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে কাটবে। তবে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা শতবিশা নক্ষত্র আছেন বাধাবিঘ্নতাও কিছু না কিছু থাকবে, তার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, এবং তার সাথে বলবো কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো কিছু অর্থপ্রাপ্তি যোগ। কর্মক্ষেত্রে বাধাবিঘ্নতার মধ্য থেকে উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্রে বাধাবিঘ্নতার মধ্য থেকেও লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভ বলুন, প্রশংসা প্রাপ্তি বা সম্মান প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো কিছু থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেইন করার যোগও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি রং অথবা অ্যাশ কালারটাও শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গায় মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলবো ওভারঅল শুভ। পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে, আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবং কারো কারো ক্ষেত্রে বলবো যে মানসিক কিছু অশান্তি মনের মধ্যে তৈরি হতে পারে। জমি জায়গা প্রপার্টি সম্পদ এই সকল কোনো বিষয় নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে। মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, বা তাদের কারোর সাথে একটু ভুল বোঝাবুঝি হওয়ার যোগও লক্ষ্য করা যায়। এবং কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ বা লোন প্রাপ্তির যোগ প্রশস্ত হতে পারে। কোনো অফিস বা দোকান নিয়ে ব্যবসার কোনো পরিকল্পনা চলে আসতে পারে। যারা বিবাহের সম্বন্ধের জন্য চেষ্টা করছেন তাদের বিবাহ সংক্রান্ত ব্যাপারে কারোর সাথে কোনো যোগাযোগ বা কথাবার্তা হতে পারে। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে একটু সাবধানতার প্রয়োজন। এবং কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা অ্যাসেট ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কোনো সংযোগ ঘটিয়ে কিছু অর্থ লাভের যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে কাউকে টাকা পয়সা ধার দেওয়ার যদি কোনো ব্যাপার থাকে সেটা একটু বুঝে দেওয়াই উচিত। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। গুরুজন কোনো ব্যক্তি বা ভাই কিংবা ভ্রাতৃস্থানীয় কোনো ব্যক্তি বা ভ্রাতা ভগিনী এমন কারোর কিন্তু শারীরিক অসুস্থতা বা চোট আঘাতের যোগ লক্ষ্য করা যায়। এই দিনটা কারো কারো ক্ষেত্রে বলবো যে পুজো অর্চনা বা জপ তপে মন আকৃষ্ট হতে পারে। কোনো সংযোগ ঘটিয়ে কিছু অর্থ লাভের যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কারোর গৃহে অতিথি সমাগমের যোগও লক্ষ্য করা যায়। এটা হলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে চলে যাব নাক্ষত্রিক ফলে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন বাধাবিঘ্নতা কিছু থাকবে, তার মধ্য থেকেও কোনো কিছু থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ আসতে পারে, বা কিছু না কিছু অর্থ লাভ যোগও লক্ষ্য করা যায়। যারা
উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো না কোনো কারণে কিন্তু কিছু অর্থ ব্যয় হতে পারে। প্রয়োজন অনুযায়ী তো অর্থ ব্যয় আমাদের হয়েই থাকে, কিন্তু ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু না কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়, বা টাকা পয়সা হারিয়ে যাওয়া থেকে সাবধানতার প্রয়োজন। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। কিছু উপহার প্রাপ্তি বা বস্ত্রপ্রাপ্তি বা কিছু না কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা অর্থপ্রাপ্তি না হলেও আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা আছে সকাল 7:43 থেকে সকাল 9:05 পর্যন্ত। এই সময় কোনো গুরুত্বপূর্ণ কাজ বা শুভ কাজ না করাই ভালো। অভিজিৎ মুহূর্তটা আছে বেলা 11:26 থেকে দুপুর 12:03 পর্যন্ত। সন্ধেবেলার দিকে যে শুভ সময়টা আমি বলে থাকি, যে কর্মগুলো করার কথা আমি বলে থাকি, সেই শুভ সময়টা হলো সন্ধে বা বিকেল 5:10 থেকে সন্ধে 5:34 পর্যন্ত। এরপরে বলব শুভ সময়। শুভ সময় রয়েছে সকাল 6:21 থেকে সকাল 7:42 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে সকাল 9:04 থেকে সকাল 10:25 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে দুপুর 2:30 থেকে বিকেল বা সন্ধে 5:12 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে রাত্রির 10:08 থেকে রাত্রির 11:47 পর্যন্ত। এরপরে বলব অশুভ সময়। অশুভ সময় রয়েছে সকাল 7:42 থেকে সকাল 9:04 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে সকাল 10:25 থেকে দুপুর 1:08 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে সন্ধ্যে 6:51 থেকে রাত্রির 10:08 পর্যন্ত। এরপরে বলব প্রতিকারটা। যার যিনি ইষ্ট দেবতা বা গুরুদেব আছেন তাকে প্রথমেই ভক্তি ভরে প্রণাম জানান। তাদের যা যা ক্রিয়াকর্ম আছে অবশ্যই পালন করুন। তার কাছে আকুলভাবে প্রার্থনা করুন তিনি যেন আপনাদের সারা দিনের বাধাবিঘ্নতা দূর করে দেন। এরপরে দিনটা শুরু করুন বাবা ভোলেনাথ বা ভগবান শিবের নাম করে দিনটা শুরু করুন। তার কাছে প্রার্থনা করুন, সাধ্য মতন তার পুজো অর্চনা করতে পারেন, তার মন্ত্র জপ করতে পারেন। এদিন সাদা রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন। এটা একটা সাদা রুমাল হতে পারে, পোশাকে আশাকে ব্যবহার করতে পারেন, একটা সাদা চন্দনের ফোঁটা দিতে পারেন। কোনো মন্দিরে একটু কর্পূর কিংবা একটু সুগন্ধি চাল আপনারা কিছু দক্ষিণা সহ কিনে দিতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে এদিন কোনোরূপ কোনো খারাপ আচরণ করতে যাবেন না। তো এগুলো করলে চন্দ্রগ্রহ কিন্তু কিছুটা দুর্বল হয়ে পড়ে। তো এগুলো না করাই ভালো। তো এগুলো করতে পারলে আশা করি সারাদিনের অনেক বাধাবিঘ্নতা আপনাদের দূর হয়ে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।